দীক্ষা কেন নিতে হয়? মন্ত্র দীক্ষার প্রয়োজন কেন? শ্রী শ্রী সারদা মায়ের কথা। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস জননী শ্রী শ্রী মা সারদা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের আশীর্বাদে চ্যানেলের বিশেষ নিবেদন। দীক্ষা কেন নিতে হয়? মন্ত্র দীক্ষার প্রয়োজন হয় কেন? স্বামী অরূপানন্দ তথা রাসবিহারী মহারাজ খোদ শ্রী শ্রী মা সারদা দেবীকে এই প্রশ্নটি করেছিলেন। এর উত্তরে মা কি বলেছেন আসুন জেনে নিই। এর উত্তরে মা কি বলেছেন এই তথ্যের মাধ্যমে এই ঘটনার কথা জেনে নিই। ঘটনাক্রম শ্রী শ্রী মা সারদা তখন জয়রামবাটিতে অবস্থান করছেন। স্বামী অরূপানন্দ মহারাজ অর্থাৎ রাসবিহারী মহারাজ জয়রামবাটিতে মায়ের কাছে গিয়েছেন মায়ের সান্নিধ্যে কিছুদিন থাকবে বলে। একদিন সন্ধ্যার পর মা শুয়ে আছেন। কামিনীঝিরি মায়ের পায়ের হাঁটুতে বাতের তেল মালিশ করে দিচ্ছেন। রাসবিহারী মহারাজ মায়ের কাছে গিয়ে বসলেন। মা নিজে থেকেই বললেন, দেহ একটি, দেহি একটি, দেহের সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে ব্যথা। হাঁটু দেখিয়ে যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। রাসবিহারী মহারাজ মন্ত্র দীক্ষার কথা তুললেন। প্রশ্ন করলেন, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জোট না থাকলে কেউ যদি মা কালী বলে ডাকে তাতে হয় না? মা সারদা বললেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন, বসে থাকুন, এর সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন, না না, ওদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অনন্ত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন্ত্র, তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেরই সব মন শুদ্ধ হলে কিছুই হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এদিকে দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড় এখানে গেল এক এর কিনা নিজের মনের কৃপা হওয়া চাই। রাসবিহারী মহারাজ আবার বললেন, মা, আমার কিন্তু যত প্রকৃত নাই, হয়তো তোমার পূর্বজন্মে সব করা আছে। মন্ত্র দীক্ষা সনাতন ধর্মের ঈশ্বর লাভের প্রশস্ত পথকেই, সেই পথেই আমাদের যেতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কথায় সারদা সরস্বতী মা। সারদা তার জ্ঞানের আলোকে রাসবিহারী মহারাজকে অতি সহজ কথায় এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যা আমাদের কাছে ও বোধগম্য। জয়তু সীমা, মা কিছু হয় না, তাহা ভালোর জন্যই হয়। শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মা সবসময় বিশ্বাস করতেন যে দীক্ষা নিতে হয়, না হলে মন শুদ্ধ হয় না।
ভগবানের নাম না নিলে মন শুদ্ধি হয় না, আর মন শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। কমেন্টে জয় মা শারদা, জয় শ্রী রামকৃষ্ণদেবের জয় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।